নানামুখী ষড়যন্ত্র চলছে। এটাকে হ্যান্ডেল করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আরেকটি নানামুখী ষড়যন্ত্র চলছে। যে জাতি 47-এর স্বাধীনতা এনেছে, 52-এর ভাষা অধিকার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জীবন, রক্ত, ইজ্জত বেলি দিয়ে আরেকবার স্বাধীনতা অর্জন করতে পেরেছে, আবার জুলাই আগস্টের সকল মানুষের অংশগ্রহণের এক মহা গণ অভ্যুত্থান তৈরি করে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তারা আবার একাত্ম হয়ে এক হয়ে জাগ্রত জনতার ব্যানারে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে, মুছে দেবে এবং আরেকটি নতুন বাংলার আকাশে সূর্যের উদয় ঘটাবে। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমাদের ভূমিকা এমন হওয়া উচিত হবে না যেটি দেখে দেশের মানুষ আবার হতাশ হয়ে যায়, আবার শহীদের আত্মত্যাগ মৃত হয়। সেই নারী, সেই শিশু, সেই অবুঝ সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, নিঃস্ব মানুষরা যে আত্মত্যাগ করে এই মহামুক্তির বিজয় ঘটেছিল, তাদের সেই রক্ত এবং ত্যাগ যেন বৃথা না হবে। এই জাতি বারবার সংগ্রাম করলেও কতিপয় নেতৃত্ব এবং নবীমাংসের কারণে মাথা বিক্রি করে দেওয়া রাজনৈতিক নেতৃত্বের কারণে বঞ্চিত হয়েছে, প্রতারিত। মানুষ আশা করে স্বাধীনতার 54 বছর পর এদেশের রাজনৈতিক নেতৃত্বের ভিতরে এই চেতনা বোধ হবে, এই ভূমিকায় তারা অবতীর্ণ হবে, যেটি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। একটি স্বাধীন জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা কোনো বৈশক্তির কাছে মাথা নত করব না এবং একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ সৃষ্টি করব। এখানে আমাদের ধৈর্যের প্রয়োজন, এখানে আমাদের ত্যাগী মনোভাবের প্রয়োজন। এখানে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থ বড় হোক, এটাই রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান স্লোগান হতে হবে। আজকের এই বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ, কারণ অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছিল, প্রধানত করার চেষ্টা করছিল, মানুষ সংগ্রাম করে সেখানে ব্যর্থ করছে। আগামী দিনেও কেউ বা কারা যদি মনে করেন জোর জবরদস্তিমূলক ভাবে, জেনেতনা ভাবে ক্ষমতায় গেলেই তারা সফল কাম হবে, আমি এটা বিশ্বাস করি।